হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দর এবং সেরা ফলের তালিকায় যে ফলটি থাকে সেটি হলো আম। সেই জন্য আমরা বারোমাসি নানা ধরনের আমের চারা ছাদ বাগানে রোপণ করি, এখান থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়ার আশায়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি বারোমাসি এবং অত্যন্ত স্বাদে, অত্যন্ত রসালো ও মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল, কাটিমন। এই কাটিমন গাছের পরিচর্যা, সর্বোপরি আম গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে আলোচনা, সেই আলোচনায় থাকবে আম গাছের পর্যায়ক্রমিক খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আম গাছের যে ফলগুলো আছে এই ফলগুলো কি খাবার খেয়ে বড় হয়ে উঠবে, কিভাবে সার প্রয়োগ কীটনাশকের মাধ্যমে ছাদ বাগানের গাছগুলোর আমগুলোকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, ফলের রাজা আম এটি আমরা সবাই জানি, কিন্তু আম গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে আমাদের নানা ধরনের সমস্যা হয়ে যায়। গাছের পাতা পোড়া থেকে শুরু করে গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া নানা ধরনের সমস্যা হয়ে যায়। তবে এক্ষেত্রে আমি একটা সাধারণভাবে বলবো, আম গাছে, বিশেষ করে টবের আম গাছে আপনারা খুব সহজেই পরিচর্যা করতে চাইলে কোনো ধরনের খোল জাতীয় খাবার দেবেন না। খোল জাতীয় খাবার গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন টক্সিসিটি বাড়িয়ে দেয়, গাছের পাতাকে পুড়িয়ে দেয় এবং গাছের পাতা পুড়ে গেলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। তাই গাছের গোড়াতে যে কোনো খাবার দেওয়ার আগে আপনি নাইট্রোজেন অতিরিক্ত দেবেন না, বিশেষ করে খোল জাতীয় কোনো খাবার দেবেন না। খোল জাতীয় খাবারের মধ্যে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই তিনটি খাবার এড়িয়ে বাকি সমস্ত খাবার কিন্তু আপনি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। যে কোনো গাছের গোড়াতে মোটামুটি বছরে 2 থেকে 3 বার খাবার প্রয়োগ করতে হয়, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর খাবার প্রয়োগ করলে চারবার, এবং 4 মাস অন্তর অন্তর খাবার প্রয়োগ করলে আপনাকে 3 বার খাবার প্রয়োগ করতে হবে। গাছে ফল সেট আপ হয়ে যাবার আগে আপনাকে একবার খাবার দিতে হয় এবং ফল সেট আপ হয়ে যাবার পরে মোটামুটি আরও একবার খাবার দিতে হয়। ফল সেট আপ হয়ে যাবার 3-4 মাস আগে, অর্থাৎ গাছে ফুল আসার আগে আপনাকে একবার খাবার দিতে হয়। সেই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ শক্তি বৃদ্ধি করে এবং একসময় সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ গাছ ফল দেয়। এবং ফল যখন মুকুল থেকে সবেমাত্র গুটি সেট আপ হয়ে যায় এবং এই ধরনের আকারে চলে আসে, তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। তাই এনার্জি যাতে গাছ প্রচুর পরিমাণ পায় তার জন্য কিন্তু টবের মাটিতে প্রচুর পরিমাণ খাবার দিতে হয়। কি কি খাবার দেবেন এই খাবারে মোটামুটি ফসফরাস খাবার যেমন থাকবে, অল্প পরিমাণ নাইট্রোজেন থাকবে, অনুখাদ্য থাকবে, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন দরকার হয়, তার জন্য সমস্ত খাবার কিন্তু দিতে হয়। তার জন্য প্রয়োজন মিশ্র খাবার। এই মিশ্র খাবারে আপনারা যে পরিমাণ পদার্থ দেবেন তা সেই পরিমাণ পদার্থগুলো আপনারা অবশ্যই সমপরিমাণ দিয়ে কিন্তু খাবার তৈরি করবেন। মিশ্র খাবারের মধ্যে কি কি থাকে সে বিষয়ে আপনারা অবশ্যই জানেন। এর মধ্যে থাকে শিমকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত একসঙ্গে মিশিয়ে, সব কিছু মিশিয়ে কিন্তু আপনাকে যে খাবার তৈরি করা হয় সেই খাবারটিকে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে, কারণ আমার ছাদ বাগানে ছোট্ট একটি 1.5 বছর বয়সী কাটিমন, এই কাটিমন আম গাছে কিন্তু একটি ফল দাঁড়িয়েছে। এতে কিন্তু আমি অনেক হ্যাপি। এই ফলগুলো থেকে কিন্তু আগামীতে যে অনেক সংখ্যক ফল পাওয়া যাবে এটা কিন্তু আশাবাদী আমি, এবং এটা বুঝতে পারছি। তো এই ধরনের আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির, যে কোনো ধরনের, যে কোনো আম গাছগুলোকে কিন্তু একইভাবে পরিচর্যা করতে হয়। এছাড়াও গাছের পাতাতে যখন কোনো ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশকের প্রয়োগের কোনো প্রয়োজন হয় না, আপনি কোনোভাবেই প্রয়োগ করবেন না। গাছের পাতা বিকৃতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণ যখন হয়, তখন কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হয়। এই ফাঙ্গিসাইড, কীটনাশক তখনই প্রয়োগ করবেন যখন গাছের পাতা বিকৃতি হয়ে যাবে এবং গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে যাবে। এই সময় আমার ছাদ বাগানে গাছের পাতাতে কোনো ধরনের কোনো সমস্যা আছে বলে আমি দেখতে পাচ্ছি না, তাই কোনোভাবেই কিন্তু কোনো কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ করার দরকার নেই। এছাড়া এই যে আমগুলো এসছে, এই আমগুলো কিন্তু আপনাকে খুব সহজভাবে বড় করে তুলতে হবে এবং এই আমগুলো কিছুদিন পরে কিন্তু পলিথিন বা ক্যারি ব্যাগে করে দিতে হবে, যাতে করে পাখি বা বিভিন্ন ধরনের পতঙ্গ বা মাছিতে কোনোভাবে ছিদ্র না করে দিয়ে আমটা খারাপ করে না দিতে পারে। এই আমগুলো কিন্তু ধীরে ধীরে বড় করে তোলার জন্য আপনাকে কিন্তু খাবার যেমন দিতে হবে, ঠিক তেমনি
এখানে কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হবে। অনুখাদ্যের মধ্যে বোরন আপনাকে একটু প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই বোরন অনুখাদ্য আপনার ছাদ বাগানে গাছকে যেমন বৃদ্ধি করে তোলে, ফলকে কিন্তু খুব সুন্দর করে তোলে, ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ফলের সাইজ খুব সুন্দর করে, আকার আকৃতি ভালো করে। তাই এক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য আপনি প্রতি লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনি অবশ্যই স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। এছাড়াও আপনি ছাদ বাগানে এই সময় কিন্তু জৈবভাবে আপনি কীটনাশক প্রয়োগ করতে চাইলে প্রয়োগ করতে পারেন, জৈবভাবে আপনি যে সিউইড এক্সট্রাক্ট সেটি প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সম্মানীয় দর্শক, প্রত্যেক ধরনের আম গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা, একই ধরনের সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইডের মাধ্যমে আপনি গাছগুলোকে বড় করতে তুলতে পারেন এবং ছাদ বাগানের যে আমগুলো আছে আমগুলোকে কিন্তু খুব সহজভাবে কিন্তু বাড়িয়ে তুলতে পারেন। 12 মাসে কাটিবন আম গাছ থেকে থাই প্রজাতির প্রত্যেকটি আম গাছকে একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। একই ধরনের পরিচর্যার মাধ্যমে আপনি একইভাবে কিন্তু গাছগুলোকে বড় করে তুলতে পারেন। দর্শক, এইভাবে আপনি প্রত্যেকটি ফল ধরা, গুটি ধরা, ফুল ধরা বা ফুল বা ফল না আসা বিভিন্ন ধরনের আম গাছগুলোকে পরিচর্যা করুন। দেখবেন একটা সময় ছাদ বাগানের গাছগুলো আপনাকে ভরিয়ে দেবে এবং আপনি ধৈর্য নিয়ে ছাদ বাগানের আম গাছগুলো পরিচর্যা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানের আম গাছ পরিচর্যা সম্পর্কিত যদি কোনো তথ্য জানা থাকে এবং আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন এবং আপনার ভালো লেগেছে বলে মনে হয়, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন। তো অবশ্যই থেকে যাবেন সঙ্গে, আপনি অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।